বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে ক্রিকেটার ইউসুফ পাঠানকে পছন্দ নয়, এই অভিযোগে তৃণমূল ছাড়লেন শতাধিক তৃণমূল কর্মী। তারা যোগদান করলেন কংগ্রেসে। দলনেতা অধীর চৌধুরীর কাছ থেকে তুলে নিলেন হাত চিহ্নের পতাকা। আমাদের বহরমপুর লোকসভাতে এমন একজন প্রার্থীকে ক্যান্ডিডেট করেছেন যে সে প্রার্থীকে ভোট দিয়ে হয়তো পাস করতে পারবো না, কারণ হয়তো বিজেপি পাস করে ফেলবে। সেই জন্য আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে আমাদের কাছের মানুষ, কাজের মানুষ মাননীয় অধীর রঞ্জন চৌধুরী, তিনি বহরমপুরে থাকেন। আমাদের যখন আপদ বিপদে কিংবা রাস্তাঘাটের কাজকর্মে আমরা মাননীয় অধীর রঞ্জন চৌধুরীকে সবসময় কাছে পাবো। সেই জন্য আমি অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে আজকে জাতীয় কংগ্রেসে যোগদান করলাম। কুমারষণ্ড অঞ্চলের রামেশ্বরপুর, নওপাড়া পশ্চিম, নওপাড়া পূর্ব, বিজয়নগর, মাদারহাটি এইসব বুথ থেকে যারা টিএমসির সক্রিয় সদস্য ছিলেন এবং এরই মধ্যে কেউ কেউ আছে যারা টিএমসির এইবার পঞ্চায়েত নির্বাচনে ক্যান্ডিডেট হয়েছিলেন, তারা টিএমসির দুর্নীতি এইসব দের সঙ্গে বীতশ্রদ্ধ হয়ে আজকে জাতীয় কংগ্রেসে যোগদান করলেন। প্রায় 70 জন মতন কর্মী, সমস্তটাই কর্মী যারা টিএমসির এতদিন হয়ে কাজ করছিলেন, তারা সদল বলে এসে ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকা নিয়েছিল। কাজ করতে পারছিল না বিষয়টা তা নয়, এই যে গোটা পশ্চিম বাংলায় যে অরাজকতা তৈরি হয়েছে, যে দুর্নীতি, তার প্রতিবাদেই তারা আজকে জাতীয় কংগ্রেস দলে তারা যোগদান করছেন। এটা কি তৃণমূল কংগ্রেসে বড় ভাঙন? কি বলছেন মুর্শিদাবাদের 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী? ভারতবর্ষের যে কোনো নাগরিক ভারতবর্ষের যে কোনো রাজ্যে নির্বাচনে দাঁড়াতে পারে। নির্ভর করছে যে দল তাদেরকে নির্বাচনে প্রার্থী করছে তাদের দলের বক্তব্য কী। যে কোনো ব্যক্তির যে কোনো প্রান্তে দাঁড়ানোর অধিকার আছে। তৃণমূল দলের মনে হয়েছে তাদের স্থানীয় প্রার্থীর যোগ্যতা নেই, বিশ্বাসযোগ্যতা নেই, তাই তারা নিয়ে আসছে বাইরে থেকে। অনেক কিছুই আছে, বললাম না, তৃণমূল দল আজকে একটু আগেই বলেছি আমি, অন্তর্দ্বন্দ্বের দীর্ণ, অন্তর্কলে ক্ষতবিক্ষত, তাই তৃণমূল দল দিশেহারা। এই প্রসঙ্গে বড়োয়া ব্লকের তৃণমূলের সহসভাপতি মাহে আলম বলছেন, এরা কেউই টিএমসির সদস্য নয়, সবই সাজানো ব্যাপার। দেখুন, যাদের তাদের তো তৃণমূল কংগ্রেসের কর্মী সাজিয়ে দিলে হবে না। বিষয়টা হচ্ছে ওখানে আমাদের কনকেলির বুথ সভাপতিরা রয়েছে, অঞ্চল সভাপতিরা রয়েছেন, সেরকম কিছু জানা নেই, আমরাও জানি না বিষয়টা। এখন যদি শাসক দলের নাম করে অধীর চৌধুরী যদি যোগদান করায়, সেটা অধীর চৌধুরীর ব্যক্তিগত ব্যাপার, কারণ এগুলো হচ্ছে বিজেপি, সিপিএম এর, কংগ্রেসের লোক, ওই তাদেরই লোকদিনকে জয়নিং করাচ্ছে। এবং অধীর চৌধুরী এটা একটা পালে হওয়াটার জন্য এই সমস্ত কর্মকাণ্ড বিভিন্ন ব্লকে যাচ্ছেন। তিনি একটা এত বড় নেতা, একটা বুথে যদি কল উদ্বোধন হচ্ছে সেখানে অধীর চৌধুরীকে দৌড়ে যেতে হচ্ছে, কারণ অধীর চৌধুরী জানে ভালো করি যে লোকসভা নির্বাচনে তার কি হাল হবে এবং সে কত লক্ষ ভোটে পরাজিত হবে, সেটা সময়ের অপেক্ষা। TV9 বাংলা ডিজিটাল।